মেন খাদ্য কি ছিল? এই মেন খাদ্য কি ছিল? রুটি ছিল, ভাত ছিল। সেই সময় মেন খাদ্য যেটা খেয়ে মানুষ পেট ভরাতো সেটা হলো খিচুর। মুসলমান সাহাবীদের যুগে নিজের মায়ের ইসালে সওয়াবের জন্য, নেকি পৌঁছানোর জন্য মেন খাদ্য মানুষের খাবারের জন্য, আহারের জন্য খিচুর দান করে প্রমাণ করে দিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল অবধি কোন ব্যক্তি যদি মৃত বাবা মায়ের জন্য আপনার মেন খাদ্য আহার দান করে, এটা নবীজির অনুমতি প্রাপ্ত সাহাবীর সুন্নাত হবে। বলে সুবহানাল্লাহ। এটাকে বেদাত বলা যাবে? এটাকে বেদাত বলা যাবে? এরপরে কোন মাস্টার, কোন ডাক্তার, কোন নায়ক, কোন খলনায়ক, কোন মৌলভী, কোন মুন্সি, কোন মুফতি যদি বলে যে মৃত ব্যক্তির জন্য আহারের ব্যবস্থা করা, আহার করানো, মানুষের খাবারের ব্যবস্থা করা, এটা হলো বেদাত। আমি বলবো ভাই, গোটা দুনিয়ার মানুষ একদিকে, হাদিসের ভাষা একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো অন্যান্য মুসলমান অন্য দিকে যেতে পারে, কিন্তু সুন্নিদের, সুন্নি মুসলমানদের একটাই স্লোগান, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। তো মৃত ব্যক্তির জন্য আহারের ব্যবস্থা চলবে কি চলবে না? চলবে ভাই। শর্টকাট বলছি, এই ইসালে সওয়াবের প্রসঙ্গে আমার একটি বই আছে, বইটার নাম রেখেছি আমি ইসালে সওয়াবের অকাট্য প্রমাণ। বইটি 150 পৃষ্ঠার বই। পেলে অবশ্যই পড়বেন বা ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নেবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুইটা প্রশ্নের এখানে উত্তর সমাধান হয়ে গেল। আলোচনা করব ভাই? আচ্ছা, মাশাআল্লাহ। ফিতরার টাকা কি কি কাজে খরচ করা যায়? ফিতরার টাকা সেই কাজেই ব্যবহার করবেন যেই কাজে যাকাতের টাকা ব্যবহার করা যায়। অর্থাৎ এখানে তামলিক শর্ত, অর্থাৎ কাউকে মালিক করে দেওয়াটা শর্ত। এই হিসেবে ফকিরকে ফিতরার টাকা দিতে পারবেন, মিসকিনকে ফিতরার টাকা দিতে পারবেন, ইবনে সাবিলকে ফিতরার টাকা দিতে পারবেন। যিনি ঋণগ্রস্ত, ঋণ থেকে বের হতে পারছে না, পরিবার চালানোর জন্য ঋণ করেছে, মুসলমান ওই ব্যক্তিকে আপনি ফিতরার টাকা দিতে পারবেন। যারা ফিতরার টাকা কালেকশন করে অন্যান্য ভালো কাজে আপনার জন্য বিতরণ করছে, বাইতুল মালে এ করছে, এই ব্যক্তিকেও ফিতরার টাকা দিতে দেওয়া জায়েজ হবে। আর মাদ্রাসায় ফিতরার টাকা দেওয়া জায়েজ আছে। তবে ভাই, মাদ্রাসা কমিটিকে আপনি বলে দিবেন যে এটা আমার ফিতরার টাকা, এটা আমার যাকাতের টাকা। মাদ্রাসার কমিটি যোগ্য হতে হবে, জ্ঞানী হতে হবে। ফিতরার টাকাটা মাদ্রাসায় কিভাবে লাগানো যাবে সেটা মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞেস করে নেবেন। মাদ্রাসার শিক্ষকরা ভালোভাবে জানে কিভাবে কোন প্রসেসে সেটা মাদ্রাসায় লাগানো যায়। কথা বুঝতে পারছেন ভাই? লাগানো যায়। আপনার জামিয়া হাবিবিয়াতে আমি বলবো, আপনার গ্রামের যে ফিতরাগুলো হয়, বাইতুল মাল যেগুলো হয়, এখানে 70% এখন গরিব মানুষ কম না বেশি? মানে গরিব মিসকিন কম না বেশি? বেশি বলছি। আরে 1 লাখ টাকা দেনওয়ালা মানুষ এখানে গরিব মিসকিন বেশি আছে। আচ্ছা, উনি বলছেন যে না, গোটা এটা এরিয়া মিলে মেলা আছে। হ্যাঁ, ঠিক আছে, যদি মেলায় বেশি থাকে সমস্যা নাই, তাদেরকেও দিন 50% আর 50% গোটা মাদ্রাসার জন্য রেখে নিন। কথা বুঝতে পারছেন? তাহলে মাদ্রাসাটা ডেভেলপ হবে। হ্যাঁ, হয়তো আগামীতে কোনোদিন কালেকশন কম হলো, কথা বুঝতে পারছেন, ওই টাকাটা দিয়ে চলে যাবে। তবে ওখানে মৌলভী সাহেবকে আপনাকে নোট করে দিতে হবে যে এটা হলো ফিতরার টাকা, এই টাকাটা প্রসেস অনুযায়ী আপনি লাগাতে পারেন। কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, ফিতরার টাকা মসজিদে দেওয়া যাবে? মসজিদের ইমামের বেতন দেওয়া যাবে? জানা না, যাবে না। মসজিদের ইমামের বেতন দিবেন না। 1000 টাকা সারবিন রাজু। সারবিন কি মসজিদে কি ছিলেন আপনি? মেজি মেয়ে না, সারবিন আর ছেলের নাম রাজু। সারবিন রাজু, সারবিন রাজু। 500 করে, 1000 নগদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 500 দেনওয়ালা অনেকগুলো হয়ে গেল ভাই। আর কেউ যদি পারেন একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানা হেলালউদ্দিন সাহেব হলো ইন্টারন্যাশনাল হলো কালেকশন বক্তা নাকি? ও আমাদের এলাকায়ও গেলে না, ওটাই আমার মেন উদ্দেশ্য ছিল আজকে, কিন্তু ওটা বলতে গেলে একটু টাইম লাগবে। আবার
আচ্ছা ঠিক ঠিক বলছি কি নাম ইমাজুল ইসলাম 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো ফিতরা প্রসঙ্গে মোটামুটি একটা ধারণা হয়ে গেল। ফিতরাটা হলো প্রত্যেক মুসলমানের জন্য হলো জরুরি। যদি নিসাবের মালিক হয় থাকে তাকে ফিতরা দিতেই হবে, নিজের তরফ থেকে, নিজের ছোট ছোট বাচ্চাদের তরফ থেকে। আর যদি সাবালক ছেলে থাকে ওর তরফ থেকে যদি দিতে চান দিতে পারেন। তবে সাবালক ছেলে যদি ইনকাম করে আর তার যদি ইনকাম নিসাব পর্যন্ত পৌঁছে যায় তাহলে আপনি বাপ হয়ে তার দিক থেকে দেওয়া আপনার উপর জরুরি নয়। কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি, মেয়েদেরকে কুরবানি আর ফিতরা, ফিতরাটা তো কোনো মতো হয়ে যায়, কুরবানির ক্ষেত্রে একটু ঝামেলা হয়। আপনাদের এলাকায় কি হয় জানি না, অনেকগুলো জায়গাতে খাসি কুরবানি দেয়। খাসি দেয় না? দেয়। আপনাদের দিকে দেয়? একটা বাড়িতে একটা খাসি দিয়ে দিল। হ্যাঁ, কার নামে দেয়? স্বামীর নামে দেয়, মহিলার নামে দেয় না। আচ্ছা জি, হ্যালো, মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব পাশে কোনো আলোচনায় আছেন, জালসাতে আছেন, একটু সাক্ষাৎ করতে আসতে চাচ্ছেন, আসবেন। আমি কমিটির একজন ছেলেকে বলবো যে যেই বাড়িতে আছি ওই বাড়িতে ওনাকে একটু রেখে দিন, জালসা করে সাক্ষাৎ করুন। মুফতি জাহাঙ্গীর সাহেবকে যারা চিনেন তো আপনারা নাকি? এখনকার বর্তমানে ভাইরাল বক্তা, চিনেন না? এই ডাব চোর আর মুমতাজুলকে সব থেকে বেশি ধুলাই করনে वाला বক্তা। কথা বুঝতে পারছেন না? মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব আসবেন, তো উনি ওনাকে একটুখানি রেখে দিন। আচ্ছা বলেন। আচ্ছা ওয়ারিসের স্ত্রী, হ্যাঁ ওর স্ত্রী, আচ্ছা ওয়ারিস মিস্ত্রি। আচ্ছা 5 ব্যাগ সিমেন্ট, 5টা কোরআন শরীফ। আচ্ছা ওয়ারিস মিস্ত্রি 5 ব্যাগ সিমেন্ট, 5টা কোরআন শরীফ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। একজন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, এখানে লিখেছে ফিতরার টাকা মাদ্রাসা কমিটি কিভাবে দান করবে, ব্যবহার করবে। এটা আমি বললাম সেক্রেটারি সাহেব যে আপনাদের যেটা শিক্ষক রাখবেন, মৌলভী সাহেব রাখবেন, ওদেরকে বলে দিবেন। আমি এটা ওপেনলি বলতে চাই না এখানে, কারণ এটা একটু সমস্যা, সব জিনিস ওপেনলি না বললাম। আচ্ছা ঠিক ঠিক। সাখওয়াত শেখ নগদ 5000 টাকা নিজের আব্বার নামে। আচ্ছা মাশাআল্লাহ, সাখওয়াত শেখ নিজের বাবার নামে নগদ 5000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী সাখওয়াত সাহেব 5000 টাকা দেনে वाला এখন রাত্রিতে আছে জি, আরো আছে, তাড়াতাড়ি করে দিন তো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কোনটা? আচ্ছা ফিতরা 100 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা উনি আসলে আমি উনাকে হয়তো বলবো, যেহেতু উনি জালসা করে একটু ক্লান্ত হয়ে গেছেন হয়তো, মানে আমাকে উনি খুব বেশি ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আর আমিও ওনাকে খুব ভালোবাসি। আমার 2খানা বই রমজানের আগে উনি নিজের টাকা দিয়ে ছাপিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ উনি আমার বইগুলো পড়েছেন, পড়ে বলছেন হুজুর আপনার বইগুলো এত বেশি ভালো, দলিল ভিত্তিক এই বইগুলো আমি ছাপিয়ে দিব। উনি গোটা পশ্চিম বাংলার বুকে আমার বইগুলো ছাপিয়ে আপনার জন্য বিতরণ করছেন। এই জন্য উনি সাক্ষাৎ করতে চান, কাছাকাছি আসছেন। আসলে যদি উনি আসেন এখানে তাড়াতাড়ি পৌঁছে যান তাহলে ডেকে নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা উনার উপর ডিপেন্ড করবে ইনশাআল্লাহ আসা না আসাটা। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ঠিক ঠিক আমি দিচ্ছি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো
পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন অনেকগুলো প্রশ্ন আছে, শর্টকাট উত্তর দিয়ে যায় ভাই। একটা আর প্রশ্ন করেছে পীরের হাতে বায়াত কেন হয়, এটা কি জরুরি নাকি জরুরি নয়? কি নাম? মাশাআল্লাহ, জিয়ারুল শেখ প্রত্যেক মাসে 500 টাকা দিবে এবং 500 টাকা নগদ দিয়ে দিলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই চলে আসেন, চলে আসেন। মোটামুটি আপনার 47-48 জন হয়ে গেছে। হাফ সেঞ্চুরি তো মারবই মারবো আজকে। কথা বুঝতে পারছেন? হবে ইনশাআল্লাহ তাআলা। পীরের হাতে বায়াত গ্রহণ করা করতে কেন হয়, এটা প্রশ্ন করা হয়েছে। তো প্রথমে আগে দলিলটা দিয়ে দিই ভাই। বর্তমান যুগে দুইটা জিনিস থেকে খুব অ্যালার্জি মানুষের। একটা হলো পীর, আরেকটা হলো ইমাম মানা। পীর মানা আর ইমাম মানা, তাকলিদ যাকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ আছে শারহুস সুন্নাহর মধ্যে। আর আহলে হাদিসদের বড় ইমাম, ইমামের নাম হলো নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী হাদিসটা প্রসঙ্গে বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। হাদিসটা হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাম মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইয়া মাতা মাইতাতান জাহিলিয়া। মাম মাতা ওয়া লাইসা লাহু ইমাম মাতা মাইতাতান জাহিলিয়াতান। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে আর তার উপর কারো যদি বাইয়াত না থাকে, তার গর্দনে যদি বাইয়াত না থাকে, অর্থাৎ সে যদি বাইয়াত গ্রহণ না করে, তো সে মূর্খের মতো মারা গেল। কার মতো ভাই? মূর্খের মতো মরা কি ভালো না খারাপ? এজন্য ভালো না খারাপ? খারাপ। এই জন্য বায়াত গ্রহণ করা জায়েজ আছে। আচ্ছা, আরেকটা এই হাদিসের দ্বিতীয় অংশটা নবীজি বলছেন, মান মাতা ওয়া লাইসা লাহু ইমামুন মাতা মাইতাতান জাহিলিয়া। কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে আর তার যদি কোনো নির্দিষ্ট ইমাম না থাকে, তার ইমাম যদি না থাকে, সেই ব্যক্তিও মূর্খের মতো মারা গেল। সম্মানিত মুসলিম সমাজ, এই হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় দুইটি জিনিস প্রমাণ হয়। এক, বায়াত শরীয়তের মধ্যে আছে, বায়াত গ্রহণ করার হাদিস আছে, বায়াত গ্রহণ করার প্রসঙ্গে নবীজির নির্দেশ আছে। বায়াত গ্রহণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বায়াত করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে বায়াত গ্রহণ করতেন। নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম তাবেঈন ইজম হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উসমান গানির কাছে বায়াত গ্রহণ করেছেন। তদ্রূপ বায়াত চলতে আছে, চলতে আছে, চলতে আছে। মুসলমান তারপরে শেখ, মাশায়েখ, আউলিয়া কেরাম, পীরান ইজম এক অপরের কাছে বায়াত গ্রহণ করেছেন। এই জন্য বায়াত গ্রহণ করাটা জায়েজ, বৈধ, মুস্তাহাব কর্ম। এটাকে না জায়েজ বলা যাবে না। আচ্ছা, বায়াত গ্রহণ করার উদ্দেশ্যটা কি, কারণটা কি? কারণটা হলো এই, নিজের যদি আপনি দুনিয়াবি লাইফকে কমফোর্টেবল করতে চান, তো নিজের একটা আইডিয়াল তৈরি করতে হয়। হয় না? বিজনেস যদি করেন, বিজনেসের একটা আইডিয়াল লাগে না? যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, শিক্ষার জন্য ম্যাথমেটিক্স পড়লে ম্যাথমেটিক্সের একটা আইডিয়াল লাগে, ফিজিক্স পড়লে ফিজিক্সের একটা আইডিয়াল লাগে। তদ্রূপ আপনি ইসলামিক জীবন অতিবাহিত করার জন্য আপনার জন্য একটা আইডিয়াল লাগবে, যে আপনাকে নির্দেশ করবে যে এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা কাজ করা যাবে, এটা করা যাবে না। ভালো কাজগুলোর আপনাকে উপদেশ দিবেন, খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবেন। যাকে দেখলে আপনি ইসলামিক দিক থেকে মনে শান্তি পাবেন, যাকে দেখলে আল্লাহ তাআলার শরণ আসবে, যাকে দেখার পরে আপনাকে গুনাহ করার ইচ্ছা করবে না, যাকে দেখার পরে আপনাকে সিনেমায় যাওয়ার ইচ্ছা করবে না, যাকে দেখার পরে আপনাকে ওই মদ পান করার ইচ্ছা করবে না। মুসলমান এইরকম একজন ব্যক্তির ভক্ত হওয়া, এইরকম একজন ব্যক্তি সত্যবাদী, এইরকম একজন জ্ঞানী, গুণী, আলিম, পরেজগার, মুত্তাকি আপনার অনুসারী হওয়া আপনার জন্য জরুরি। যেন আপনাকে আপনার জীবনের প্রতিটা স্টেজে আপনাকে সঠিক নির্দেশনা বলি আপনাকে দিতে পারে। কারণ সবারই পক্ষে কোরআন হাদিস থেকে ডাইরেক্টলি আপনার জ্ঞান অর্জন করাটা সম্ভব হতে পারে না। আচ্ছা, আপনারা কি কোরআন হাদিস থেকে ডাইরেক্টলি জ্ঞান অর্জন করতে পারেন?
পারেন না। এই জন্য আপনার একটা শিক্ষকের প্রয়োজন। পীর মানে হলো একজন শিক্ষক, পীর মানে হলো একটা মুর্শিদ। পীরকে বলা হয় মুর্শিদ। আর মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে হলো রাস্তা দেখানে ওয়ালা, মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক, মুর্শিদ মানে হলো সঠিক রাস্তার সন্ধান দেনেওয়ালা। এই জন্য মুর্শিদ তৈরি করছেন যেন বলতে পারে। আজকে বক্তাকে কেন নিয়ে এসেছেন? বা মুফতি সাহেবকে কেন নিয়ে এসেছেন? মুফতি সাহেব নিয়ে আসার মানে হলো যে মুফতি সাহেবের কাছে আমরা কোরআনের বাণী শুনবো, হাদিসের কথা শুনবো, সঠিক নির্দেশ শুনবো। আপনারা তো উঠে উঠে স্টেজে আলোচনা করতে পারতেন, কিন্তু না, একজন জ্ঞানী গুণী লোককে আপনারা চাইছেন। তো জীবন যদি ইসলামিক জীবনটাকে যদি কমফোর্টেবল করতে চান, ইসলামিক জীবন যদি সঠিকভাবে অতিবাহিত করতে চান, তাহলে একটা মুর্শিদের প্রয়োজন আছে। আছে মুসলমান, এই জন্য বায়াত গ্রহণ করতে হয়। না বলছি আমার ওই প্রতিটা পাঠকে আমি ঘিরে নেব। হ্যাঁ, মুসলমান এটা হয়। এবার আপনার বায়াত গ্রহণ করা এবং মুর্শিদ তৈরি করা হলো দুই রকম। একটা হলো প্রচলিত বায়াত গ্রহণ করা, প্রচলিত বায়াত, প্রচলিত মুর্শিদ তৈরি করা। আর একটা হলো যে হাকিকি মুর্শিদ তৈরি করা। কথা বুঝতে পারছেন? প্রচলিত বায়াত মানে হলো যেমন আমাদের দেশে অনেকগুলো পীর সাহেব আছে, ওই যে আপনার রুমাল দিয়ে দিল, সবাইকে বায়াত করে নিল। কথা বুঝতে পারছেন? তার সঙ্গে পীরের সঙ্গে মুরিদের কোনো সম্পর্ক নাই, খালি একবার হাতে গিয়ে চুম্বন দিলেন আর টাকা দিয়ে চলে আসলেন, বাস এতটুকু সম্পর্ক। হয় কি হয় না? আচ্ছা, অনেকগুলো মানুষ পীরের কাছে ঘন ঘন যা কিছু নির্দেশও নিয়ে নেয়। এটা হলো প্রচলিত বায়াত। আর একটা হলো বায়াত মানে হলো নিজেকে সমর্পণ করে দেওয়া জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তিদের কাছে, যেমন খাজা গরিব নওয়াজ, তার অনুসরণ করা, আনুগত্য করা। বড় পীর আব্দুল কাদের জিলানী, আনুগত্য করা। তারপরে নিজামউদ্দিন আউলিয়া, আনুগত্য করা। ইমাম বুখারীর আনুগত্য করা, ইমাম আবু হানিফার আনুগত্য করা, বড় বড় আলেম ওলামাদের আনুগত্য করা। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহির রিজওয়ান, তিনার কাছে আমরা বায়াত ডাইরেক্টলি গ্রহণ করিনি, কিন্তু তিনার কিতাব পড়ে আমরা তিনার আপনার কিতাব পড়ে ভালো কাজের উপদেশ পাচ্ছি, খারাপ কাজ থেকে বিরত হচ্ছি। তো তিনিও আমাদের একতরফা মুর্শিদ হলেন। কি হলেন ভাই? মুর্শিদ। আমাদের মুর্শিদ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাদের মুর্শিদ আপনার কি বলছে দাতা বাবা, আমাদের মুর্শিদ খাজা বাবা, আমাদের মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়া, আমাদের মুর্শিদ ইমাম বুখারী, আমাদের মুর্শিদ ইমাম মুসলিম, আমাদের মুর্শিদ ইমাম আবু হানিফা, আমাদের মুর্শিদ আপনার কি বলছে আবু হুরায়রা, আমাদের মুর্শিদ আবু বকর সিদ্দিক। আর আমাদের সব থেকে বড় মুর্শিদ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মুর্শিদে আম, মুর্শিদে আম, এটা হলো ফরজ, এটা হলো ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কন্টিনিউয়াসলি যেই বুজুর্গানে দিনের যে সিলসিলা, যেই আপনার ইসলামের যে নিয়ম, এটা আমাদেরকে মানতে হবে, মুর্শিদ মানতে হবে। আর প্রচলিত যে বায়াত, ধ্যান দেন, প্রচলিত যে বায়াত, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম, এটা হলো মুস্তাহাব ও মুস্তাহসান কর্ম। এটা কি? মুস্তাহাব এবং মুস্তাহসান কর্ম মানে কি? মুস্তাহাব এবং মুস্তাহসান কর্ম মানে হলো এটা হলো নেকির কাজ, ভালো কাজ, উত্তম কাজ। করলে নেকি আছে, না করলে কোনো গুনাহ নাই। তার মানে এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়। প্রচলিতটা ওয়াজিব এবং ফরজ। বন্ধুর নামে বেনামি এই নামে দান করুন। একজন বন্ধুর নামে, হ্যাঁ, একটা বেনামি এই আচ্ছা নামগুলো না দান করুন। কি যে এটা লিখেছে, সানোয়ার জন্য 1000 টাকা, আব্দুল কাদেরের জন্য 1000 টাকা, রাজুর জন্য, রাজু শেখের জন্য 1000 টাকা, সাইদ শেখের জন্য 1000 টাকা, ইসমাইল শেখের জন্য 1000 টাকা, শারিক শেখের জন্য 1000 টাকা। এই নগদ টাকা উনি 7000 টাকা এতগুলো মানুষের নামে দান করেছে। বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তবে ভাই আপনাকে একটা মশলা বলবো, এই যে 1000 টাকা 1000 টাকা করে দান করলো না, 7000 টাকা হলো। আচ্ছা, যদি বলতো যে 7000 টাকা এই নামে, যদি বলতো, তাহলে এই রাজু শেখ কত টাকা নেকি পেতো বলেন তো? হ্যাঁ, 1000 টাকা করে 7000 টাকা বিতরণ করে দিয়েছেন, মানে ভাগ দিয়ে দিয়েছেন। আচ্ছা, যদি বলতেন যে 7000 টাকা দিলাম এই 5 জনের নামে, ওই 5 জনের মধ্যে রাজু আছে একজন, বা 7 জনের নামে, রাজুর নাম হলো 7 জনের মধ্যে একজন, রাজু কয় হাজার টাকা নেকি পাবে বলে? হ্যাঁ,
শুনুন, মাসলা হলো এই, 7,000 টাকা ওই যে 1,10,000 টাকা শাশুড়ির নামে দান করলেন না, যদি ওখানে বলে দিতেন আপনি যে আমি শাশুড়ির নামেও দান করলাম, শ্বশুরের নামেও দান করলাম, আমার দাদা দাদি নানা নানি শ্বশুর যারা ইন্তেকাল করে গেছে সবারই নামে দান করলাম, তো সবাই ওই ভাগ করে হতো না, 1-1 লাখ টাকা করে নেকি পেতেন। জোরে বলে সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে রহমতের কমি, নেকির কমি, এই জন্য তো আমরা মিলাদ করলেও শুরু করে দিই। মৌলভী সাহেবকে দেখবেন নবীজি সাল্লাল্লাহু থেকে শুরু করে, হুজুর যা করলাম সর্বপ্রথম নেকি পৌঁছে দিলাম নবীর কাছে, কবুল করেন। তারপরে নবীজির পরে যতগুলো আম্বিয়া کرام, যতগুলো রাসূলের নিজাম, বুজুর্গানে দ্বীন, আইম্মে মুজতাহিদিন, খোলাফা রাশিদিন, সাহাবা, তাবেঈন, তাবেঈন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুজতাহিদিন, সবাইকে দিলাম। ওই নেকিগুলো দিচ্ছেন। তারপরে লাস্টে এসে বলছে বিশেষ করে ইনার নামে। এক জায়গায় গেছি, আমাকে বলছে হুজুর, আমাকে কিছুদিন আগে বলছে যে হুজুর এইরকম কেন বললেন, আমি যার নামে ইসালে সওয়াব করতে নেকি কম পেল, সব নেকি তো ওইদিকে ফুরিয়ে শেষ নাকি দাদু? এতগুলো মানুষকে দিয়ে গোটা দুনিয়াকে শেষ করে দিলেন আপনি। আমি একটা গরু জবাই করেছি, এতগুলো মানুষকে দিয়ে একটা চুলের নেকি পেল না মনে হয়। হাজি, কত মানুষ ইন্তেকাল হলো, সবাইকে দিলেন, লাস্টে বলছে এর নামে। একটা গরু যদি 1,00,000 মানুষের নামে দান করা হয়, 1,00,000 মানুষ একটা গরুর নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আচ্ছা ফাতেমা নামে একজন মেয়ে, উনি 5 খানা কোরআন শরীফ দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আমিন। মুসলমান তো অনেকগুলো আলোচনা হলো, এটা হয়ে গেছে। আচ্ছা, নবীজির নাম সহিবুর শেখ, 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যারা সিমেন্ট জি বললাম তো ওটা হয়ে গেছে। তো এখন অনেকগুলো প্রশ্নগুলো উত্তরটা দিচ্ছি প্রশ্নগুলো উত্তরটা হয়ে যায়। আচ্ছা বলছি বলবো ইনশাআল্লাহ, বলছি 1 মিনিট বলছি। এখন এই যে অনেক একজন এসে বলছে হুজুর আমার প্রশ্ন উত্তর দিলেন না। হ্যাঁ জি ঠিক, আচ্ছা ঠিক একবার দোষ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান আলোচনা চলছিল অনেক কিছু, তবে আলোচনা আমি বলছিলাম একজন ব্যক্তি খাঁটি মুসলমান হওয়ার জন্য জরুরি হলো 5টি জিনিস। তোর মধ্যে একটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 2 নাম্বারটা কি বলুন তো ভাই? জোরে বলুন কি? নামাজ লাগবেই লাগবে। যদি কেউ ব্যক্তি নামাজ শুরু না করে থাকেন, আপনারা আজ থেকেই নামাজ শুরু করে দেন। অনেকগুলো মানুষ আপনারা বলেন কালকে আমরা কি পালন করেছি ভাই? এজন্য কালকে কি ঈদ মানে কি? বলুন ঈদ মানে কি? খুশি। ঈদ মানে খুশি। খুশিটা কার? খুশিটা কার? কার জন্য খুশি বাপ? হ্যাঁ আমার আপনাদের জন্য না? এই খুশিটা কার জন্য? আপনাদের খুশি তো বলতে পারছি।
আরে খুশি কে কে খুশি হয়েছে কালকে? আল্লাহ। আর বান্দারা খুশি হয়নি? খুশি হয়েছে। আপনাদের খুশির দিন, আপনাদের খুশির দিন হলো ঈদের দিন। মুসলমান এক মাস রোজা রেখেছেন, এক মাস যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করেনি তারা 5 ওয়াক্তের নামাজ আদায় করেছেন। একটু মনোযোগ, 5 মিনিট শুনুন। ওই ভাইয়ের একটু রিকোয়েস্ট অনুযায়ী বলছি, এক মাস আপনারা যারা রোজা রেখেছেন, এক মাস তারাবি পড়েছেন। তারাবি কত রাকাত? 20 রাকাত না 8 রাকাত? ধরেন 8 রাকাত না 20 রাকাত? এখানে স্পষ্ট বলে দিই, গোটা দুনিয়ার মুসলমান যদি বলে 8 রাকাত, 8 রাকাত হতেই পারে না। 20 রাকাতকে কেউ ছোট করতে পারে না। নবীজির সুন্নত হলো 20 রাকাত, আবু বকর সুন্নত হলো 20 রাকাত, উমরে ফারুকের সুন্নত হলো 20 রাকাত, উসমানে গনির সুন্নত হলো 20 রাকাত, আলী রাদিয়াল্লাহু আনহুর সুন্নত হলো 20 রাকাত, ইমাম বুখারীর সুন্নত হলো 20 রাকাত। 4 ইমাম বলেছেন 20 রাকাত, সিয়াই সিত্তা বলেছে 20 রাকাত, ইমাম তাবরানী বলেছেন 20 রাকাত, ইমাম বাইহাকি বলেছেন 20 রাকাত, ইমাম ইবনে হাজার আসকানি বলেছেন 20 রাকাত, ইমাম নেসাপুরি বলেছেন 20 রাকাত, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন 20 রাকাত, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি বলেছেন 20 রাকাত, নিজামউদ্দিন আউলিয়া বলেছেন 20 রাকাত। সমস্ত মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুস্তাহিদ, ইমাম সবাই বলেছেন 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে যদি বই পড়তে চান, আমার লেখা একটা বই, বইটির নাম হলো হাদিস এবং মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবিহের রাকাত সংখ্যা কত। একবার পড়ে নেবেন, সারা জীবন আপনার জন্য 20 রাকাত পড়াটা জরুরি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 8 রাকাত দিকে যাবেন না, ধোঁকাবাজি দিকে নয়। আজকে একটা মোনাজারা হলো বাংলাদেশ এবং আপনার ইন্ডিয়াতে, ওই মোনাজারাতে ধোঁকা ছাড়া কিছু হয়নি। মুসলমান বলতে চাই 20 রাকাত তারাবি পড়েছেন, আর যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছিলেন না তারা 5 ওয়াক্তের নামাজ শুরু করেছেন। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে গতকালকে আপনি ঈদ বললেন, ঈদ মানে আপনার জন্য খুশি। কিন্তু ভাই, কাল থেকে আমি আলোচনা করছি, গবেষণা করছি যে খুশিটা কে হয়েছে, খুশিটা কে হয়েছে। অনেকগুলো মানুষকে দেখা যায়, শুনুন, অনেকগুলো মানুষকে দেখা যায় রমজান মাসে 5 ওয়াক্তের নামাজ পড়তো, কিন্তু কাল থেকে 5 ওয়াক্তের নামাজ বন্ধ হয়েছে কি হয়নি? রানা হয়েছে কি হয়নি? হয়েছে। তারাবি নামাজ পড়তো তো উপরন্ত অতিরিক্ত নামাজটা তো বন্ধ হয়েছে, তৎসঙ্গে 5 ওয়াক্তের নামাজটাও বন্ধ হয়েছে। অনেকগুলো মানুষ রমজান মাসের সম্মানার্থে দাড়িটা রেখেছিল, কিন্তু দেখা গেল ঈদের দিনে দাড়ি চেঁচে শেষ করে দিয়েছে। সম্মানিত মুসলিম সমাজ, গোটা রমজান মাসে সিনেমা হলে যায়নি, কিন্তু ঈদের দিনে সিনেমা হলে গিয়ে সিনেমা হলকে গরম করে দিয়েছে। গোটা রমজান মাসে গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো ডেটিং করেনি, কিন্তু রমজান মাস অতিবাহিত হতে না হতে এই গার্লফ্রেন্ডকে নিয়ে লালবাগ আর ওই হাজার দুয়ারিতে ঘুরতে চলে গেছে। আছে কি নাই? ওই আছে কি নাই? মুসলমান আপনাকে বলতে চাই, নামাজ ছেড়ে দিলে খুশিটা কে হয়? মুসলমান না শয়তান? এজন্য মুসলমান না শয়তান? এই জন্য বলবো ভাই, এখনকার বর্তমানের ঈদ, এই ঈদটা মুসলমানের জন্য ঈদ হচ্ছে না, মুসলমানের জন্য খুশি হচ্ছে না। আপনি যদি রমজান মাসে নামাজটা প্রতিষ্ঠিত করে ওই নামাজটাকে কন্টিনিউ 12 মাস নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য ঈদটা হবে খুশির দিন। আপনি যদি রমজান মাসে তারাবি কোরআন শরীফ পাঠ করে ওই কোরআন শরীফের তেলাওয়াতটা গোটা বছর এক্সটেন্ড করতে পারেন, ওই ঈদটা হবে আপনার জন্য খুশির দিন। আপনার গার্লফ্রেন্ডকে ব্রেকআপ যদি করেছেন রমজান মাসে, রমজান মাসের পরেও ওই হারাম গার্লফ্রেন্ডকে, হারাম আপনার বয়ফ্রেন্ডকে টোটালি যদি ব্রেকআপ করতে পারেন গোটা বছরের জন্য, তাহলে ওই ঈদটা হলো আপনার জন্য খুশির দিন। কিন্তু যদি আপনি সেই আপনার দিনে এই হারামগুলো কাজ করে থাকেন, তাহলে আপনার জন্য খুশি নয়। আপনার সঙ্গে যে শয়তান থাকে ওই শয়তান খুশ, কারণ শয়তান এক মাস আপনাকে জ্বলাতে পারেনি। আপনার বন্দী ছিল, ওই বন্দীখানা থেকে বের হয়ে, কয়েদখানা থেকে বের হয়ে আপনাকে হারাম কাজে লাগিয়ে দিয়েছে। কথা বুঝতে পারেননি ভাই? তাই বলতে চাই, যারা নামাজকে প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন, 5 ওয়াক্তের নামাজ পড়লেন, ফজরের ঠিক টাইমে নামাজটা পড়লেন, উপরন্ত 20 রাকাত তারাবি পড়লেন, বা কিছু কিছু মানুষ তো তাহাজ্জুদও পড়ছেন। হে মুসলমান, তাহলে নামাজটা পড়বেন না, কারণ নামাজটা আগে নিয়ে যান। নামাজ এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার পিলার কি ভাই? 3 নাম্বার পিলার কি? রোজা নয়। 3 নাম্বার পিলারটা কি? না হজু না। 3 নাম্বার পিলার বলুন না। এই তো লাফিয়ে পালিয়ে যাচ্ছে, এই জন্য যাকাত কেউ দিচ্ছে। হ্যাঁ জি, হ্যাঁ, কলেমা আমরা মোটামুটি পড়ি সবাই। নামাজটাও, নামাজের সংখ্যা অনেকটা আছে, অনেক আছে।
রোজার সংখ্যা আছে, আছে না নাই? আছে। হজ হাজিও অনেক হয়ে গেছে, কিন্তু আপনাকে আমি গ্যারান্টি বলতে পারি যাকাত দেনেওয়ালা সংখ্যা একদম নগণ্য। হয় কি হয় না? একজন ভাই এখানে আছেন, হাত তুলে বলতে পারেন যে হুজুর এই বছর আমি নিজের সম্পদটাকে গণনা করে হিসাব করে পাই হিসাব করে আমি যাকাত বের করে দিয়েছি। একজন ভাই হাত তুলেন তো। নাই। কিন্তু আমি এই বছর না, অন্যান্য বছর এবং এই বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ রমজান মাসের প্রতি বছর রমজান মাসে যাকাত বের করি। একজন মুফতি সাহেব হয় প্রতি মাসে বার করছি, এই বছরও বার করেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামীতেও বার করব বলেন ইনশাআল্লাহ। আপনাকে বলতে চাই নগণ্য কেন? একটাও হাত তুলেননি। রোজার আপনার হাত তুলনেওয়ালা অনেক হয়ে যাবেন, যাকাত এই হজ করনেওয়ালা হয়তো অনেক হয়ে যাবেন, শাহাদাত দেনেওয়ালা অনেক আছেন, অধিকাংশরাই আছেন, কিন্তু আপনার এই আপনার যাকাত দেনেওয়ালা নাই কেন? মুসলমান আপনাকে বলতে চাই নারায়ে তাকবীর, এই জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, নারায়ে তাকবীর। উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত। বসেন, এখানে আসবে, এখানে আসবেন। আরে ফোন করে দিয়েছি, এখানে আসবেন। বসেন বসেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের ওই রিকোয়েস্টে উনাকে বললাম, উনিও ঠিক আছে হুজুর চলে আসছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চলে আসেন হযরত, চলে আসেন। এই মাশাআল্লাহ দেখেন, রাস্তা দেন, রাস্তা দেন, রাস্তা দেন, আসতে দেন, আসতে দেন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত একটু দাঁড়িয়ে সম্মানার্থে দাঁড়িয়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। ওহাবিদের আতঙ্ক, ওহাবিদের আতঙ্ক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু বসে যান, জমে জমে বসে যান। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের রিকোয়েস্ট দর্শন করতে চাইছিলেন, হযরত উপস্থিত হয়ে গেছেন। আমি কিছুক্ষণ আলোচনা করি নাকি? না করব না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান, যেটা আমি বলছিলাম সেটা হলো, একটু শুনে নিন, যেহেতু উনি রিকোয়েস্ট বারবার করছেন, এই হিসেবে জানা আলোচনাটা শুনুন। যাকাত ইজ মোস্ট ইম্পর্টেন্ট
important thing for each and every person connected to Islam. যারা ইসলাম ধর্মের সঙ্গে কানেক্টেড, প্রত্যেকটা মানুষের জন্য যাকাত দেওয়া এটা হলো জরুরি, কম্পালসারি। প্রত্যেক বছর যাকাত হলো দুই রকম ভাই। কত রকম? দুই রকম। একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। বাৎসরিক যাকাতটা একটু আলোচনা পরে করছি। ফসলের যেটা যাকাত হয় সেটাকে আমরা উশুর বলে আখ্যায়িত করি। কি বলে? উশুর বলে আখ্যায়িত করি। বলুন তো, 1 কুইন্টাল গম হয়েছে, 1 কুইন্টাল গমে কয় কেজি উশুর দিতে হবে? হ্যাঁ, কি বলতে হবে? বলুন না। 2.5 কিলো। আর 1 কুইন্টাল ধানে জানি না, হ্যাঁ জানি না। মুসলমান আপনাকে বলতে চাই, উশুর কিভাবে আদায় করতে হয় একটা হাদিস শুনুন। আমার নবী বলছেন, মা সাকাত হুসামা ফাফিহিল উশুর। যা কিছু আকাশের বৃষ্টিতে বর্ষণ হয়, আকাশের বৃষ্টিতে বর্ষণ হয়, যা কিছু ফসলাবাদ হয়েছে, আল্লাহ নবী বলছেন সেই ফসলে তোমাদেরকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত ভাগের 1 ভাগ? কত ভাগের 1 ভাগ? উশুর মানেই হলো 10 ভাগের 1 ভাগ। আল্লাহ নবী বলছেন তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। তাহলে যদি আকাশের বৃষ্টিতে কোনো ফসল আবাদ হয়, ওই ফসলে 1 কুইন্টাল যদি হয়, তাহলে দিব কত কেজি? 10 কেজি, 10 ভাগের 1 ভাগ। মুসলমান আপনাকে বলতে চাই, আর যদি আপনার নিজের সেচের মাধ্যমে, জাতার মাধ্যমে, মার্শেলের মাধ্যমে আর অন্যান্য ব্যবস্থায় টাকা পয়সা দিয়ে পানি জল ক্রয় করে যদি আপনি ফসলাবাদ করেন, নবীজি বলেন যে সেই জায়গাতে তোমাকে দিতে হবে নিসফুল উশুর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? এই হিসেবে 1 কুইন্টালে কত দিতে হবে? 5 কেজি। 2.5 কেজিতে কোত্থেকে পেয়েছেন? হ্যাঁ, 2.5 কেজি কোনো উশুর হয় নাকি? মুসলমান আপনাকে বলতে চাই, দিতেই হবে। আপনি যদি খাঁটি মুসলমান হতে চান, if you wanna be pure Muslim, you have to purify your property. আপনি যদি একজন খাঁটি মুসলমান হতে চান, আপনাকে নিজের সম্পদকে পাক করেই নিতে হবে। সম্পদ পাক করার মানে হলো আপনাকে সঠিকভাবে উশুর আদায় করে নিতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি আমরা সঠিকভাবে উশুর আদায় করি, গ্রামের যতগুলো মানুষ আছেন সবাই যদি সঠিকভাবে উশুর আদায় করি, এই রকম মাদ্রাসা চালানো আমাদের সমস্যা হবে ভাই? সমস্যা হবে? অসুবিধা হবে? উশুর আদায় করব তো ইনশাআল্লাহ। যারা বলছেন ইনশাআল্লাহ তাআলা আগামীতে একটা উশুর বাদ দিব না। আচ্ছা, উশুর কি বিষয় দিতে হয়? আলুতে উশুর আছে কি নাই? হ্যাঁ, এই ধানে উশুর আছে কি নাই? গমে উশুর আছে কি নাই? সরিষাতে উশুর আছে কি নাই? পাতকপিতে উশুর আছে কি নাই? ফুলকপিতে আছে কি নাই? আমে আছে কি নাই? আছে। যা কিছু ফসল আবাদ করছেন, প্রত্যেকটা ফসলে আপনাকে উশুর আদায় করতেই হবে ইনশাআল্লাহ তাআলা। আগামীতে একটাও ফসল আমরা উশুর না আদায় করে খাবো না। যারা ওয়াদা করছেন একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি 2-4টা প্রশ্ন উত্তর দিয়ে বক্তৃতা শেষ। মাশাআল্লাহ। জি, আচ্ছা, হ্যাঁ, বাৎসরিক যাকাতটা হলো এইরকম। এ ভাই, পিও অ্যাটেনশন প্লাস। জি, যারা চাষবাস করে না, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার অনেকগুলো আছে, চাষবাস করছে না, চাষে দিয়ে দিয়েছে জমি মুসলমান অন্য কাউকে। এটা প্রশ্নে বিস্তারিত আলোচনা করে অনেকগুলো টাইম লাগবে। বাৎসরিক যাকাতটা হলো এই যে আপনার 3 প্রকারের সম্পদের উপর যাকাত দেওয়া লাগবে। 1, আপনার কাছে যদি সেভিং টাকা পয়সা থাকে এটাতে লাগবে। 2, সোনা গয়না যদি থাকে এটাতে আপনাকে লাগবে। 3, আপনার যদি বিজনেসের মাল থাকে, এই আপনার বিজনেস পারপাসে যেটা থাকবে, যেই সম্পদগুলো আছে, একটা দোকান মনে করে মুদিখানা দোকান করেছে, মুদিখানায় যতগুলো মাল আছে এই মালগুলোর উপর। কথা বুঝতে পারছেন? একটা আপনার কাপড়ের দোকান করেছেন, কাপড়ের দোকানে যতগুলো কাপড় আছে, দোকানটা না, দোকানের ওই জিনিসগুলোর উপর না, দোকানে যে মালগুলো বিক্রি করছেন সেই মালগুলো। আরেকটা হলো ওই সাইমা জানোয়ার, তো এইগুলো আমাদের এলাকায় নেই। তবে এই 3টা নিয়ে আলোচনা করি। এই 3 প্রকারের সম্পদ: 1, টাকা পয়সা; 2, সোনা গয়না;
তিন আপনার বিজনেসের সম্পদ, এই আপনার সেভিংস এলআইসি ফেলাইসি সব মিলে, সোনা গয়না মিলে একত্রিত করে আপনি দেখেন যে এই টাকাগুলো সম্পদগুলো যেগুলো আছে এখন সেটা হিসাব করে কত টাকা দাঁড়াচ্ছে। যদি সেটা 52.5 তোলা, 52.5 তোলা মানে 1 তোলা মানে হলো 11.66 গ্রাম। 1 তোলা মানে কি 11.66 গ্রাম, হ্যাঁ রূপা। তাহলে এই হিসাবে মোটামুটি 1 ভরি 12 গ্রামে যদি ভরি হয় 1 ভরি, তো 52.5 ভরি ধরে নেওয়া যাক। আমি পুরো হিসাবটা দিয়ে দিয়েছি, ক্যালকুলেশন আপনি জানেন, পরে করে নেবেন। মুসলমান আপনাকে বলতে চাই 52.5 ভরি যদি 1000 টাকা ধরে ভরি ধরা হয় তাহলে 52,000 টাকা। যদি আপনার কাছে 52,000 টাকার সমতুল্য সোনা গয়না সবকিছু মিলে দিয়ে হয়ে যায়, আর সেই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে সেই টাকাতে আপনাকে যাকাত দেওয়া লাগবেই লাগবে। আপনি যদি যাকাত না দেন আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। যাকাতটা কতটা দিব, ওখানে দিতে হবে আপনাকে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা। কত বলুন না, 1 লাখ টাকায় কত, 100 টাকায় কত, 20 টাকায় কত, 20 টাকা যাকাত নাই। 40 টাকা হলে 1 টাকা আপনাকে দিতে হবে। আমার বাড়িতে 1 ভরি সোনা আছে, 10,000 20,000 টাকা আছে, তো টাকাটাও 50,000 হচ্ছে না। সোনার ভরি মনে করেন ধরে নেই আমি 40,000 টাকা ধরি, এখন মানে এখন তো বেশি আছে, মোটামুটি 70,000 টাকা, আর 78 আমি ধরে নি এখন 40,000 আমি ধরছি, সাপোজ 40,000 টাকা না 30,000 টাকা ধরেন, 30,000 টাকা, আর টাকা আছে কত 10,000 টাকা, আর বিজনেসের সম্পদ আছে 20,000 টাকা, টোটাল কত হলো 60,000। তাহলে একটাই নিসাবের পর্যন্ত পৌঁছাচ্ছে না, 3টা জয়েনিং করে পৌঁছে যাচ্ছে। যাকাত লাগবে কি লাগবে না, যাকাত দিতেই হবে। 3টা মিলে যদি পৌঁছে দেয় তবু যাকাত আপনাকে দেওয়া লাগবেই লাগবে। মুসলমান, এই যাকাতটা আমাদের অনেক অনীহা, যাকাতের মধ্যে আমরা অনেক পিছিয়ে। যারা আপনি সচেতন মানুষ হতে চান, যারা সচেতন মুসলমান হতে চান, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করতে চান, যদি আমাদের সোশ্যাল যে আপস এন্ড ডাউন, অনেক গরিব মানুষ, অনেক ধনী ব্যক্তি, অনেক ফকির মিসকিন, অনেক সম্পদশালী ব্যক্তি, এই আপনার এগুলো গ্যাপগুলো যদি পূরণ করতে চান, এই রকম মাদ্রাসা একটা যদি দান্দা নিয়ে চালাতে চান, কমিটি যদি সমস্যা না করতে চান, মাদ্রাসাকে যদি ইউনিভার্সিটি না লেভেলে যদি চালাতে চান, তাহলে আপনাকে যাকাত দিতে হবেই হবে, উসুর দিতেই হবেই হবে। আপনাকে অন্যান্য গ্রামে গিয়ে কালেকশন করার কোনো দরকার নাই। নিজের গ্রামের যত সম্পদ আছে সেই সম্পদগুলো যদি মাদ্রাসায় লাগাই, এই মাদ্রাসা দিন দিন এতটা বেশি হবে যে মুর্শিদাবাদের বুকে কেন, গোটা পশ্চিম বাংলার বুকে এই রকম মাদ্রাসার হতে পারে না। ইনশাআল্লাহ দিব তো, দিব কি দিব না? যারা যারা দিব বলছেন দিব, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যাকাত এবং উসুরের চ্যাপ্টার শেষ। এখন এই দিদি নাকি এই যে হুজুরের মুখ থেকে 5 মিনিট নাকি? আচ্ছা ঠিক আছে। পীর মানা কি হারাম বলেছি? আচ্ছা, পীর যদি ভালো হয় মানতে কোনো সমস্যা নাই, কিন্তু পীর যদি ভণ্ড হয় মানা যাবে? মানা যাবে? নিজেকে পীর বলে দাবি করে কিন্তু নামাজ পড়ে না, মানা যাবে? নিজেকে পীর দাবি করে কিন্তু মেয়েদেরকে নিয়ে আড্ডা করে, মানা যাবে? নিজেকে পীর বলে দাবি করে মাজারে গিয়ে সাজদা করে, চলবে? নিজেকে পীর দাবি করে আপনার 2-4টা করে হাতে আঙ্গুঠি লাগিয়ে, আংটি লাগিয়ে মুসলমান শুধু ইনকাম করার ধান্দায় আছে, এই পীরকে কি মান্য করা যাবে? আমরা এই সমস্ত পীরকে দেখে পীর মানতে শুরু করিনি। আমরা শুরু করেছিলাম আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পীর মানতে। আমরা শুরু করেছি খাজা গরিব নওয়াজকে দেখে পীর মানতে। আমরা শুরু করেছি দাতা বাবাকে দেখে পীর মানতে। আমরা শুরু করেছি নিজামউদ্দিন আউলিয়াকে দেখে পীর মানতে। এই ভণ্ড পীরকে দেখে পীর মানতে শুরু করে না। মুসলমান, আপনাকে বলতে চাই পীর আপনাকে মানতেই হবে। আমার একটি বই এই প্রসঙ্গে আছে, বইটির নাম রেখেছি আমি, কি বলছে
পীর মুরিদ সংক্রান্ত আহলে হাদিস ভাইয়ের 15টি প্রশ্নের সমাধান, এই বইটি একবার পড়বেন। পীর মুরিদ প্রসঙ্গে একদম বিষয় কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। বইগুলো খুব ভালো লেখা হয়েছে, ইনশাআল্লাহ পড়বেন। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা আচ্ছা আমি আপনাকে একটু পয়েন্ট দিয়ে দিই। আচ্ছা, পানি বুঝেন তো? পানি বুঝেন? এটা কোন ভাষা বলুন তো? না, উর্দু। পানির উর্দু হিন্দিটা কি? কি বলুন না? পানি হিন্দি ভাষা জানেন না? পানির হিন্দি ভাষা পানি নয়। लैंग्वेज अनुसार अकॉर्डिंग टू द डिक्शनरी पानी को हिंदी में जल बोलते हैं। की बोलते हैं? जल ना जल। अच्छा, उसी को बांग्ला में जल, इंग्लिश वाटर। अच्छा बोलते बोलছি 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 শুনুন শুনুন। আচ্ছা, এরপরে যা করবেন না একটু লিখিত আকারে করবেন, মানে মাঝখানে একটু আসলে একটু ডিস্টার্ব হয়ে যায়। পানি উর্দু ল্যাঙ্গুয়েজ, পানি হিন্দি জল, বাংলা জল, ইংলিশ ওয়াটার, তারপরে আরবিক মাউন, ফার্সি ফার্সি আব, আব মানে পানি। পাঁচটা বললাম না? একজন মৌলভী সাহেব এসে গেছে, স্টেজে এসে বলছে, হে মুসলমানেরা শুনো, পানি পান করা মুসলমানের জন্য জায়েজ, কিন্তু ওয়াটার পান করা মুসলমানের জন্য হারাম। একজন উঠে বলছে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ বলেন তো ভাই, এই বক্তার মাথা আছে না নাই? মাথা আছে না গেছে? তারগুলো আছে না শেষ? মুসলমান ওই যে নারায়ে তাকবীর লাগালো, ওর তারগুলো আছে না শেষ? ও অন্ধ ভক্ত, ও জানে না ঠিক না ভুল নারা লাগাতে হবে। ওকে টাকা দিয়ে রেখেছে, ঘুষ দিয়ে রেখেছে নারা লাগানোর জন্য। কথা বুঝতে পারছেন? যে জালসা জমুক বানানো জমুক, 10 মিনিট পর পর খালি নারা লাগাতে থাকবে। কথা বুঝতে পারছেন না? মুসলমান আপনাকে বলতে চাই, পানি পান করা জায়েজ যদি কেউ বলে, ওয়াটার পান করা কেউ যদি হারাম বলে, এই বক্তার মাথা ঠিক থাকতে পারে? একে আমাদের স্টেজে নয়, বহরমপুরের ডক্টরের প্রয়োজন আছে কি নাই? যদি বহরমপুরে ঠিক না হয় তাহলে রাঁচিতে নিয়ে যেতে হবে কি হবে না? রাঁচিতে পাগলখানা, একটা বড় পাগলখানা আছে। আচ্ছা, রাঁচির থেকে বড় পাগলখানা হলো আগ্রায়। গোটা হিন্দুস্তানের বুকে সব থেকে বেশি মাথা ব্রেন ঠিক করা বড় ডাক্তার পাওয়া যায় কোথায়? আগ্রায়। পাগলখানা কোথায়? আগ্রায়। একে লাস্টে পাগলখানায় ভর্তি করতে হবে আগ্রায়। মুসলমান আপনাকে বলতে চাই, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলে হুকুম চেঞ্জ হয়ে যায় না। আম খাওয়া যদি জায়েজ হয়, ম্যাঙ্গো খাওয়া কি হবে? হারাম হবে? ঢানা বলেন না বাপ। মুসলমান এখন আপনি বুঝুন, পীর এটা কোন ভাষা? বলুন বলুন। পীর কোন ভাষা? ফার্সি ভাষা। কি ভাষা? এটার বাংলা কি জানা আছে? না না, শিক্ষাগুরু নয়। লিখেন, হোয়াটস দ্য বেঙ্গলি অফ পীর? গুগলে সার্চ দিন, এখনই বার হবে। পীরের বাংলা হলো বুড়া, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ। এই যে এটা কি আঙ্গুল না? কিন্তু এই দুইটা আঙ্গুলের মধ্যে, তিনটা আঙ্গুলের মধ্যে পার্থক্য আছে কি নাই? কি কি? এটা আঙ্গুল আর এটা আঙ্গুলের মধ্যে পার্থক্য আছে না? এটা সবসময় জুয়ানি থাকে, এটা আর এটা সবসময় বুড়া আঙ্গুল, আছে কি নাই? মুসলমান আপনাকে বলতে চাই, পীর বাংলা যদি করেন সোজা যদি ট্রান্সলেশন, বুড়া, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ। আচ্ছা, এটাকে যদি আপনি ইংলিশে করেন কি হবে? বলুন না, আপনার ইংলিশ আমার থেকে ভালো জানেন। ওল্ড ম্যান কি হবে? বা ওল্ড হ্যান্ডেড পারসন, ওল্ড ম্যান। আরবিকে কি হবে? এই তো ঝামলা, এই জন্য তো আপনারা বেশি জানা ব্রেন ওয়াশ হচ্ছেন আপনাদের। হ্যাঁ, মুর্শিদাবাদের মানুষ একটা ব্রাদারের পিছনে এমন পড়েছে,
এমন করেছে মোনাজারা বুঝেই না, তাহলে বলেছেন বেদার রাহুল জিতে গেছে, জিতে গেছে, এই জিতে জিতে গেছে, জিতে গেছে। হ্যাঁ জি, না না বাংলা আর কেউ কিছু বুঝেই না। আজকেও দেখলাম একটা ডিবেটে, ও শুনছেই না। হ্যাঁ জি, দেখলেন আপনি? হ্যাঁ, এইদিকে ওদিকে দেখবেন আর ব্রাদার জিতেই গেছে, জিতে গেছে, পাগলা ব্রাদার। শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, ইংলিশ শুনলেন, পীরের আরবিক হলো, এখনই লিখেন না, আপনি গুগলে সার্চ দিন, হোয়াট ইজ দ্য আরবিক অফ পীর, বা লিখেন পীর ইনটু আরবিক, কি আসছে দেখেন। মুসলমান আপনাকে বলতে হয় পীরের আরবিক হলো শেখ। কি জি? এজন্য না কি শেখ, পীরের আরবি কি শেখ। মুসলমান বলুন তো, শেখ আহলে হাদিসরা পীর মানে, পীর মানে এরা পীরের বিরোধিতা করে কি করে না? আমরা পীর মানি বলে ওরা পীর পূজারি বলে কি বলে না? আমরা পীরকে শ্রদ্ধা করি বলে তারা আমাদেরকে কি বলে? পীর পূজারি। মুসলমান পীর ফার্সি ভাষা, আর এর আরবিকটা কি? আরবিকটা কি? শেখ। মুসলমান ওয়াহাবিদের, আহলে হাদিসদের, দেওবন্দীদের প্রসঙ্গে একটু ধ্যান দিয়ে শুনুন। এরা বলে পীর মানা যাবে না, এরা বলে পীর ধরা যাবে না, এরা বলে পীরকে রেসপেক্ট করা যাবে না, এরা বলে পীরের পিছনে পিছনে যাওয়া যাবে না, এরা বলে যারা পীর মানে এরা হলো পীর পূজারি। মুসলমান আপনাকে বলতে চাই, কোন বক্তা যদি বলে পীর মানা হারাম কিন্তু শেখ মানা জায়েজ, শেখ বলা যাবে, বলুন তো ওই পাগল, যে পাগল বলল পানি পান করা যায়, ওয়াটার পান করা হারাম, ওই পাগল আর এই পাগলের মধ্যে কোনোই কি পার্থক্য আছে? আছে? পার্থক্য থাকতে পারে না। ওই পাগল যেমন আগ্রা পাগল খানা ছাড়া ঠিক হবে না, তদ্রূপ এই পাগল আগ্রা পাগলখানায় না গিয়ে ঠিক হতে পারে না। এদের ওয়াহাবিদের আপনি হ্যান্ডবিলে দেখবেন শেখ সানাউল্লাহ মাদানী, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আপনার মুজাফফর বিন মুহসিন, শেখ এই ফালা সাহেব বলে কি বলে না? এই বলে কি বলে না? এই শেখ বলা আর পীর বলা এক না আলাদা? হ্যাঁ, আলাদা বলছে। পীর বলা শেখ বলা আলাদা না? একটাই না? তার মানে সে বলতে চায় পীর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পীর আপনার মুজাফফর বিন মুহসিন। মুসলমান একটা মজার কথা, আমার সঙ্গে একটা ইন্টারন্যাশনাল মুনাজারা হয়েছিল, একটা ইন্টারন্যাশনাল মজার আলোচনা শুনে দিই। ইন্টারন্যাশনাল মুনাজারা বাংলাদেশের সাইফুল ইসলাম আর আমাদের সুন্নিদের জন্য, আমি আমাদের ইন্ডিয়া থেকে মুনাজির হিসেবে ছিলাম। মুনাজারা চলছে, তো ওরা জানা যতগুলো মৌলবি সবাইকে শেখ বলে, ওরা আমাকে বলছে শেখ আমজাদ হোসেন সিমনানি সাহেব এটা বললেন। আমি বলতাম পীর সাইফুল ইসলাম সাহেব এটা বলেছেন। মানে ওদের যে মৌলবিটা, ওকে বলতাম পীর, ও বলতো আমাকে শেখ। তো যারা লাস্টে ঝুঞ্ঝুলে গেল, হুজুর এই পীর বলা বন্ধ করেন তো। হ্যাঁ, পীর বলা বন্ধ করেন। কেন? গায়ে লাগছে। আরে বাপ, তোমার ভাষা নিয়ে তো সমস্যা কেন? আরবি, আরবির পরে পরে স্থান হলো ফার্সির। কার জি? হাসরের ময়দানে যদি আরবির পরে কোনো ভাষা চলে, সেটা চলবে ফার্সি ভাষা চলে, বলে সুবহানাল্লাহ। মুসলমান, তাই তো আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবির পরে পরে মর্যাদা দিয়েছেন কার? ফার্সির। ভাষা নিয়ে এত ঘৃণা কেন? বাংলাতে তোমাকে ঘৃণা লাগে না কথা বলতে, ইংলিশ বলতে তোমাকে ঘৃণা লাগে না, ইংলিশ বললে তোমার ডাক্তার মাস্টার নায়ক খলনায়ক বড় বক্তা হয়ে যায়, বড় নায়ক হয়ে যায়। মুসলমান, তাহলে ফার্সিতে তো ঘৃণা কেন? খবরদার, হুঁশিয়ার, যারা বলে পীর মানা যাবে না কিন্তু শেখ মানা যাবে, এরা হলো পাগল, এদের মাথা গেছে না আছে গেছে। মুসলমান, যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন, আর আলোচনা নেই। একটা প্রশ্ন দিয়েছেন এখানে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিবাহিত এক মহিলা ডিভোর্স এর কত দিন পর বিবাহ করতে পারবে? ডিভোর্স যাই বলেন না কেন, তালাক, এই তালাক বা ডিভোর্সের পরে কতদিন পর মেয়েটা অন্য ছেলের সঙ্গে বিবাহ করতে পারবে? শুনুন শুনুন, ডিভোর্স তালাক যদি কোর্ট থেকে নেন, একতরফা নেন, ওই তালাকটা তালাকই নয়। কথা বুঝতে পারছেন না? ওই তালাকটা তালাক হবে। তালাকের অধিকার একমাত্র কার? এজন্য কার?
স্বামী, বিবাহের অধিকার নারীর, তালাক দেওয়ার অধিকার পুরুষের। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বিয়াদি উক্তাতুন নিকাহ, তালাক দেওয়ার অধিকার দিলাম স্বামীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিয়েছে, কোর্টের হাকিম, কোর্টের উকিল, ইভেন হিন্দুস্তানের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিও যদি আপনার বেটিকে তালাক দেয়, ওই তালাকটা তালাক হবে না। সুপ্রিম কোর্টের জজ যদি আপনার বেটিকে তালাক দেয়, তালাক হবে না। অনেকগুলো ছেলেকে অনেকগুলো বাপকে দেখা যায় কোর্ট থেকে তালাক নিয়েছে, মেয়ের অন্য জায়গায় বিবাহ দিয়েছে। খবরদার, এই বিয়ে হয়নি, এই তালাকও হয়নি। সমাজে এই সমস্ত মানুষকে বাইকাট করতে হবে। দুই, যদি তালাক স্বামী দিয়ে থাকে, কে দিয়েছে তালাকটা? স্বামী দিয়েছে, তালাক গ্রহণযোগ্য। তবে কতদিন পর মেয়েটা অন্য জায়গায় বিবাহ করতে পারবে? এই প্রসঙ্গে কোরআন শরীফের মধ্যে আয়াত, আল্লাহ তাআলা বলছেন আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। একজন নারী, তালাক প্রাপ্ত নারী, তালাক হওয়ার পর 3 মাসিক আর মাসের মধ্যে পার্থক্য আছে বা মিন্স 3 মাসিক নিজেকে বিয়ে থেকে সংযত রাখবে, বিয়ে থেকে দূরে রাখবে। 3 মাসিক পরে যার মিন্স আসে, সাবালিকা মেয়ে, 3 মাসিক পর সেই মেয়েটা অন্য কোন ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। 3 মাসও নয়, 3 দিনও নয়। অনেকগুলো জায়গাতে আজকে তালাক হলো, কালকে বিয়ে হয়ে গেল, 1 সপ্তাহ পর বিয়ে হলো। এগুলা বিয়ে একটাও হচ্ছে না। মৌলভী সাহেব বিবাহ পড়াবে না, আর আপনারা অংশগ্রহণ করবে না এইরকম বিবাহেতে। আপনারা অংশগ্রহণ করলে আপনারা সবাই গুনাহগার হবেন, সবাই জিনার ভাগীদার হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। যেহেতু সময় অনেক হয়ে গেছেন, আর হুজুর মুফতি না, ব্যাপারটা হলো কি যে রমজানের পর আমি ঈদের দিন কিন্তু জালসা করি না। ঈদ, বাকরা ঈদ, ঈদে মিলাদুন নবী, মানে খুশি পালন করি তো খুশি পালন করি, অথবা জালসা করি না। এটা আমার 1 বছর, এই 1 মাস রোজা রাখার পর ফার্স্ট টাইম জালসা। বেশি জালসাটা একদম বেশি মাত্রা হয়ে গেলে আওয়াজটা বসে যাবে, সব জালসা বরবাদ হয়ে যাবে। এই জন্য যেহেতু দেখেন কত হয়ে গেল, আর 3 ঘন্টা হয়ে গেল, মোটামুটি 3 ঘন্টা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, মৃত ব্যক্তির পাশে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, এটা জায়েজ কি জায়েজ নয়? কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা, রাসূল বলেছেন ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। কথা বুঝতে পারছেন? তোমাদের মৃত ব্যক্তিদের পাশে সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। আরো অন্যান্য হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে। এই হাদিস সমূহ থেকে স্পষ্ট প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা এটা জায়েজ, বৈধ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মা বোনেরা যদি কোরআন তেলাওয়াত করবে আপনার পর্দার সহিত, কথা মানে পর্দার ভিতরে, এই ওপেনলি সবারই সম্মুখে জোরে জোরে মহিলারা কোরআন পড়বে না, ভিতরে পর্দার সহিত পড়বে, একটু আস্তে করে পড়বে। ছেলেদের মধ্যে কেউ যদি কোরআন তেলাওয়াত করতে চায় জোরে করতে পারবে, তবে একসঙ্গে 3-4 জন জোরে জোরে কোরআন পড়বে না। একজন কোরআন পড়বে জোরে জোরে, বাকি সমস্ত ব্যক্তিরা শুনবে। কথা বুঝতে পারছেন? আর যদি 3-4 জন মানুষ একসঙ্গে কোরআন তেলাওয়াত করতে চান, তাহলে নিয়ম হলো আস্তে করে পড়বেন। তবে এত আস্তে নয় যে জুবান থেকে জুবানটাও হিলছে না, করে বসে আছেন না, পড়ে চলে যাচ্ছেন, এইরকমও পড়া হবে না। ফুসফুস 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 করে আওয়াজ আসবে, আপনার শব্দ যেন আপনার কান পর্যন্ত পৌঁছে যায়। কথা কি বুঝাতে পেরেছি বা? মুসলমান এইরকম করে কোরআন পড়বেন। কোরআন পড়া জায়েজ আছে, না জায়েজ বলা যাবে না। এই প্রসঙ্গেও আমার একটি বই আছে, বইটির নাম রেখেছি আমি আপনার অর্থবিহীন কোরআন পাঠ কি অবৈধ? বর্তমান বলে না যে কোরআন তেলাওয়াত করা মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত নাজায়েজ, হারাম, কি ওই মাইয়েতের জন্য কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন নাজিল হয়েছে, এইরকম অনেক ব্যঙ্গ করে মানুষ বলে। মুসলমান যারা বলছে যে অর্থ ছাড়া কোরআন পড়ে কোনো লাভ নাই, তাদের খণ্ডন করার জন্য আমার একটি বই, অর্থবিহীন কোরআন পাঠ কি অবৈধ। ইনশাআল্লাহ বইটি ওয়েবসাইটে আপনার আপলোড হলে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাদের হুজুর যখন উপস্থিত হয়ে গেছে
গেছে মাত্র 5 মিনিট। হ্যাঁ, 2-4টা কথা। আপনাদের গ্রাম হুজুর এখানে আজকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা পর্যন্ত দান দেনওয়ালা এমন দান দিয়েছে যে একটা গোটা বছরের রেকর্ড কায়েম করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতায় টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বাপ, তাহলে ক্ষমা প্রার্থী। আর কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু